মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আপনার মায়ের শরীরটা তো ভালো নেই, তাই উনি আমার সঙ্গে হসপিটালে যাবেন। আর ঠিক সেই কারণে আমার মা আমাকে 1 ঘন্টার জন্য পারমিশন দিয়েছে বাড়ি থেকে বেরোনোর জন্য। এই শ্রী চলে যাওয়ার দুঃখে মাথাটা একদম গেছে নাকি যাত্রা কোম্পানিতে নাম লিখিয়েছিস? বলছি তো মা, এমনি। দাঁড়া 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 দাঁড়া, আমি দেখবো কি আছে, দেখি কি লুকোচ্ছিস, দেখি কি লুকোচ্ছিস। হ্যাঁ? কেন কিছু লুকোবো মা? কিছু লুকোচ্ছি না, বুঝলে? তাহলে আমাকে বল তুই নাচছিলিস কেন? বলছি তো মা, এমনি নাচছিলাম। এমনি নাচছিলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে আমার মাথায় হাত দে, মাথায় হাত দিয়ে বল বল সত্যি কথা বল, নাহলে মরে যাবো কিন্তু আমি। মা, এই তোমার মাথায় ঘন ঘন হাত দেওয়াটা বন্ধ করো তো। বল। আমি আর শ্রী অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করছি। জিতলে 10 লাখ টাকা পুরস্কার। আরে আরে, 10 লাখ টাকা? হ্যাঁ মা, 10 লাখ। একবার এই পুরস্কারটা পেলে না, রনির মুখে ছুঁড়ে মারবো। যেভাবে হোক এই চাপটা সিয়ার কাছ থেকে আমাকে নামাতেই হবে। দেখবে মা, একবার এই টাকাটা পেলে সিয়ার পরিবার আমাকে ঠিক মেনে নেবে মা। 10 লাখ টাকা তো অনেক টাকা। জানি মা, আসলে সিরা খুব বড় প্রবলেমে আছে মা। মানে রনির কাছে নিজের বাড়ির দলিল বন্ধক দিয়ে টাকাটা নিয়েছিল মা। এই টাকায় তুমি নজর দিও না প্লিজ। ওটাকে আমি নজর দেবো কেন? আরে আমার বৌমা উপহার পাবে, পুরস্কার পাবে 10 লাখ টাকা, ও টাকা তো আমারই টাকা, আমি কেন ওদিকে নজর দেব? কিন্তু বাবা, এই যে নাচের ইতে যাচ্ছিস, দুজনে মিলে একসঙ্গে নাচবি তো? হ্যাঁ। তাহলে এরকম করে কি করে হবে? তুই তোর বাড়িতে নাচছিস, ওর বাড়িতে নাচছে, আরে দুজনে মিলে একসঙ্গে তো নাচতে হবে, তাই না? হ্যাঁ মা, কিন্তু সেই পরিস্থিতি কি আর আছে? দাঁড়া, পরিস্থিতি কি আছে না আছে আমি দেখছি। আরে মা, তুমি কোথায় যাচ্ছ মা? কি শ্রী, আপনি আবার এখানে এসেছেন? ও শ্রীমা, সভ্যতামির না একটা সীমা আছে। আপনি কেন এসেছেন? কোথায় কেন গেলে? এসেছেন? এখানে আবার আমার মেয়ের থেকে টাকা চাইতে এসেছেন, তাই তো? শুনুন, শ্রী এখন আমার ছেলের বউ, এটা ভুলে যাবে না। ও মা, কোথায় গেলি মা? এসব দিবা স্বপ্ন দেখা না এবার বন্ধ করুন। এসব ফালতু স্বপ্ন না দেখে যদি একটু গায়ে গতরে খাটতে শিখতেন, তাহলে নিজেরাও মানুষ হতেন, ছেলেটাকেও মানুষ করতে। আবার অপমান করছেন কিন্তু আপনি আমাকে। অপমান আপনার? মান অপমান বোধ আছে নাকি আপনার? চাল চুলো কিছু নেই, তার আবার অপমান? মুখ সামলে কথা বলবেন। যখন আপনারা বিপদে পড়েছিলেন তখন রাজ বাবা সাহায্য করেছিল, পাশে দাঁড়িয়েছিল, সেটা নিতে মান সম্মানে লাগেনি? এই মান সম্মান তুলে আস্তে আস্তে চুপ। এসব কি হচ্ছে এখানে? রোজ রোজ একই ঝামেলা, আমার ভালো লাগছে না। মা 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 আমার কথাটা একটু শোনো। ঝামেলা করে কোনো সমস্যার সমাধান হয় না। যদি কথা বললেই ঝামেলা হয় তোমাদের মধ্যে, এই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম কেউ কারোর সাথে কথা বলে না, চুপ করে থেকো। বোঝা, তোর মাকে বোঝা। আসলে আমি বাবা, আসল মা, আমার শরীরটা বড্ড অসুস্থ, 2 দিন ধরে খেতে পাচ্ছি না কিছু, আমার মাথা ঘুরছে। কি আপনি খাননি কেন? আমি আজকে বলবো কেন এরকম হচ্ছে। এই শোন, এসব নাটক আমার জানা আছে। নাটক? ডাক্তার দেখালে বোঝা যাবে মা নাটক কি না। মা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবি মা? আমি পারবো তো। হ্যাঁ পারবো। মাথা কেউ ঘুরছে। এইভাবে নিজের অযত্ন করে বলুন তো? এই না না না, এক সেকেন্ড না, সর। তুই কোথাও যাবি না। যদি যাওয়ার হয় উনি একা যাবেন। মা, বলছেন এসব? আমি একটা অসুস্থ মানুষ, আমি যদি একা যেতে পারতাম তাহলে কি আমি শ্রীকে বলতাম? আপনার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? মা মা মা, শোনো না, এদিকে এসো। মা বলছি এটা মানবিকতার প্রশ্ন। মা অন্য যে কেউ হলে তো আমি হসপিটালে নিয়ে যেতাম, সেক্ষেত্রে উনি আমার শাশুড়ি মা, একটু বোঝার চেষ্টা করো। তুই বুঝতে পারছিস না, একটা ফাঁদে পা দিস না। শ্রী বাড়ি ভর্তি লোক আছে, হ্যাঁ, স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কেউ নেই হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, তোকেই লাগবে। ঠিক আছে, যদি যেতেই হয় তুই যাবি না, আমি যাবো ওনার সঙ্গে। যাবেন তো হসপিটাল? হ্যাঁ চলুন, আমি নিয়ে যাব। থাক, দেখে তো অসুস্থ বলে ওনাকে মনে হচ্ছে না। নিশ্চয়ই অন্য কোনো কাজে স্ত্রীকে নিয়ে যেতে চায়, কিন্তু
যেতে দেওয়া কি ঠিক হবে? অবশ্য যেতে দিলে প্ল্যানটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে যেতে হবে না। সে ব্যান সঙ্গে গেলে সারা রাস্তা আমাকে তো অপমান করতে করতে যাবেন, আমি সেটা হজম করতে পারবো না। আর আমার শরীর এত খারাপ না, আমি তো উত্তরও দিতে পারবো না, ঝগড়াও করতে পারবো না। তার থেকে বরং আমি একাই না 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 আচ্ছা আমি একাই চলে যাব বাড়ি। মা একটু বসো না, রোজ রোজ এই একই ঝামেলার ভালো লাগছে না। এই যে মা 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 একটু জল খান না, জল খান। ও মা শোনো না মা, প্লিজ আমাকে অনুমতি দাও না মা, প্লিজ আমি নিয়ে যাই না ওনাকে। মা, আমার মনে হয় ওনার শরীরটা না বিশেষ ভালো নেই। আপনি না স্ত্রীকে ওনার সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিন মা। বলা তো যায় না, যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কিন্তু আমরাই বিপদে পড়ে যাব মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি যাব গিয়ে চলে আসবো, এর বাইরে আর কিচ্ছু করবো না। ঠিক আছে, তোকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে যাবি আর আসবি, ঠিক আছে? মা আপনি উঠতে পারবেন এখন? হ্যাঁ আস্তে 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 ব্যাগটা দিন ওরে বাবা, আস্তে আস্তে ব্যাগটা ধরি। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি এই অনেক পুরো হাতে মা পাচ্ছি না। আমি বেরোচ্ছি ওনাকে নিয়ে। আয় 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 আয়। মা দাঁড়ান মা, এখানে কেন এনেছেন? আপনি তো আমাকে বললেন যে হসপিটালে যাবেন। মা জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাবা, কিচ্ছু হবে না, জানতে পারলে তবে তো। আর কোথায় আমি তো যাচ্ছে? শোন না, আমি তো ডাক্তারের কাছে যাব, কিন্তু ওই পুরোনো প্রেসক্রিপশনটা আছে না, ওটা নিতে হবে, তো ওটা নিতে ভুলে গেছিলাম, নিয়ে তারপরে যাব। আর তুই এখানে দাঁড়াস নি, চ ঘরে বসবি। চোখ বন্ধ করলেও আপনাকে দেখছি, চোখ খুললেও আপনাকে দেখছি। কি কি রাজ, কি হচ্ছে এসব? আরে আপনি সত্যি এখানে আছেন? মানে আমি তো ভাবতেই পারছি না। তার মানে মা সবকিছু মেনে নিয়েছে। মানে আমি যে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারছি না। আপনি বসুন। দাঁড়ান, আমি এক্ষুনি মাকে ফোন করে বলে দিই। আরে মাকে ফোন করে ধন্যবাদ জানাতে। কি ভুল করছেন, কি করছেন আপনি এটা? না মানে হচ্ছে আপনার মায়ের শরীরটা তো ভালো নেই, তাই উনি আমার সঙ্গে হসপিটালে যাবেন। আর ঠিক সেই কারণে আমার মা আমাকে 1 ঘন্টার জন্য পারমিশন দিয়েছে বাড়ি থেকে বেরোনোর জন্য। আমার মায়ের শরীর খারাপ? মা এ কি মা? আরে আমার কিচ্ছু হয়নি, আমি দিব্যি আছি। মানে হ্যাঁ, তোকে এখানে 1 ঘন্টার জন্য নিয়ে আসবো, সেই জন্য তুই অসুখ হয়েছে এই বাহানা করলুম। মানে আপনি যা করলেন পুরোটাই নাটক? দেখ, আরে বাবা, এই 10 লাখ টাকার জন্য অমন কত নাটক করা যায়। আর তারপরে এই কম্পিটিশনে জিততে হলে দুজনে মিলে একসঙ্গে তো নাচ প্র্যাকটিসিং করতে হবে, তাই না? সময় নেই, 1 ঘন্টা হাতে সময়। আরে নে, নাচ কর। আরে আমি যখন তখন তুই মা কথাটা শোনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।